গেছি চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে। আসলে কমেন্টে আমাকে অনেকে তো জিজ্ঞাসা করেছিল যে আমি হেয়ার কেয়ার কী করে করি, মানে আমার হেয়ার কেয়ার রুটিনটা, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিওর দ্বারা তোমাদেরকে শেয়ার করি। তো আজকে সেটাই বলবো যে আমি আমার হেয়ার কেয়ার কী করে করি। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আসলে আমার বিয়ে আগে কিন্তু আমার মাথায় ভীষণই চুল ছিল। তা হঠাৎ একদিন আমার দিদি, মানে হচ্ছে আমার পিসির মেয়ে, আমি যে তেলটা এখন ইউজ করছি আয়ুষ্মানী তেল, ও ইউজ করতো। ও ইউজ করার পরে আমাকে বলে যে তুই এই তেলটা ইউজ করে দেখতে পারিস, এই তেলটা কিন্তু ভীষণই ভালো। তারপর থেকে কিন্তু আমি তেলটা ইউজ করি। তো সেখান থেকে আমার ইউজ করা, মানে আমার বিয়ের সময় আমার শরীরটা কিন্তু ভীষণই ভালো ছিল, বেশ একটু গোলুমলু শরীরটা ছিল, বেশ ভালোই দেখা যেত। তো বিয়ের যখন 1 মাস হলো তখন কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। আসলে তখন একটু শরীরটা ভীষণই খারাপ ছিল, কারণ আমার আল্ট্রাসাউন্ড করে ধরা পড়েছিল যে আমার গলব্লাডার স্টোন হয়েছে। তো সেটার অপারেশন হয়েছিল, আর সেটা অপারেশন হওয়ার পরই কিন্তু আমার ধরা পড়ে টাইফয়েড। আর সেখান থেকেই আমার চুল উঠে যাওয়া, মাথার সামনে থেকে কিন্তু ভীষণ ফাঁকা হয়ে গেছে। সেখান থেকে তারপরে আমি তেলটা আবার কন্টিনিউ ইউজ করা শুরু করি। এখন মোটামুটি ঠিকঠাক আছে, ইউজ করে আসছি বিয়ের আগে থেকেই। তো এই তেলটা ইউজ করে কিন্তু ভীষণ উপকার পেয়েছি, মানে চুলও গজিয়েছে অনেক, আর চুল পড়া বন্ধও হয়েছে। এবার তোমাদের বলি যে আমি তেলটা কি করে ইউজ করতাম। মানে ওই তেলটা আমি হালকা উষ্ণ গরম করে, একটা বাটিতে হালকা উষ্ণ গরম করে তেলটা আমি আর কি মাথায় লাগাতাম। ধরো যেদিনকে মাথা ধোবো তার আগের দিন রাত্রেবেলায় তেলটা লাগিয়ে রাখতাম, আর পরের দিনকে মাথা দিয়ে ফেলতাম, মানে ওভারনাইট থাকতো মাথায়। সেভাবেই আমি তেলটা লাগাতাম। তেলটা খুব মানে মাথায় ম্যাসেজ করে লাগাতে হয়, তাহলে পরে আরো খুব ভালো হয়। তো কন্ডিশনার, মানে আমার চুল কিন্তু আগে এরকম ছিল না। আমার চুল কিন্তু মাথা যখন ধুতাম আর কি, তখন আমার চুলটা কিন্তু এরকম ফুলে যেত, মানে অনেক আর কি মানে ফুলে ফুলে থাকতো চুলটা, দেখে মনে হতো কি মাথা বিশাল চুল। হ্যাঁ, তো কন্ডিশনারটা নেওয়ার পরে কিন্তু আমার চুলটা অনেকটা স্ট্রেট হয়ে গেছে। তো স্ট্রেট হয়েছে, এটা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো যে আমার চুল স্ট্রেট করতে আমার খুব ইচ্ছা ছিল যে চুলটা আমি স্ট্রেট করবো, আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু বিয়ে হওয়ার পরে কিন্তু আমাদের ওই বাড়ি, মানে হচ্ছে বাবার বাড়ির লোকেও কিন্তু সেরকম পছন্দ করে না যে চুল স্ট্রেট হোক, মানে যেমন আছিস তেমনই থাক, শোনো একটা ব্যাপার। তো যাই হোক, আমার বিয়ে হওয়ার পরে আমার বরেরও পছন্দ না। আমি যখন আমার বরকে বললাম যে আমার চুল স্ট্রেট করার খুব ইচ্ছা, তখন আমার বর বললো যে না, ওতে চুল নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, সেটা করা যাবে না। তো যাই হোক, আর তারপর আমার শাশুড়ি মায়েরও একদমই ইচ্ছা না। আমার শাশুড়ি মায়ের ভালো লাগে না, বলে কি যে চুল স্ট্রেট করলে কিন্তু চুলটা নষ্ট হয়ে যায়, তো যেমন চুল আছে তেমনই থাক। মানে কেউ পছন্দ করে, বাবু পছন্দ করে না, বলে কি যে চুল স্ট্রেট করলে ঘোড়ার লেজের মতন হয়ে যায়, সেটাই আর কি বলে আমার শাশুড়ি মা। তো সেই সবার কথা ভাবনা চিন্তা করে আমি আর ঠিক আছে করবো না, সেটাই সিদ্ধান্ত নিলাম। কিন্তু যখন একটু ইচ্ছা করে স্ট্রেট করতে, তখন হালকা একটু, মানে স্ট্রেটনার দিয়ে হালকা একটু টেনে নিই, ওই যে ইচ্ছাটুকু আমার পূরণ হয়ে যায়। এটাই আসলে আমার বর কিন্তু চায় আমার চুল অনেক বড় হোক। মানে চুল আমি এই কদিন আগে কেটেছি, প্রায় এতটা, মানে আমি এবারই গেছিলাম, মানে হচ্ছে বাবার বাড়িতে গেছিলাম। তা মা আমার চুল দেখে বলছে তোর আগাগুলো খুব ফেটেছে, আর আগার দিকে একটু ড্যামেজও হয়ে গেছে, তো চুল কেটে দিই। আমি আমার বরকে না জানিয়ে চুলটা কেটেছি, এখন একটু চুলটা ঠিকঠাক আছে। আর ও বলে কি চুল বড় করতে হবে। আমার শাশুড়ি মাও বলে যে চুলগুলো বড় রাখলে পরে দেখতে সুন্দর লাগে, বিশেষ করে মেয়েদের, মানে চুল বড় থাকবে, পেছন থেকে দেখলে পরে মানে চুল বটা থাকবে, আর যখন হাঁটবো তখন এদিক ওদিক দুলবে, মায়ের খুব ভালো লাগে। আমার বর বলে যে চুল বড় করতে হবে, মানে শুধু বড় না, অনেক বড়, মানে কি মাজা ছাড়িয়ে, মানে হাঁটু অব্দি করতে হবে, এরকম চুল আমার বর চায়। আবার আমার অত বড় চুল আমার ভালো লাগে না। তো কি করার, বর যেহেতু চায় বড় করতেই হবে। হ্যাঁ, এবার চুল কাটতে গেলে পরে আমার বর বলেছে চুল কাটাও যাবে না। আমি বলি কি চুল কাটা যাবে না, চুল না কাটলে বাড়বে কি করে, সেটা আমি ওকে বুঝিয়ে পারি না। এই হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল আমার হেয়ার কেয়ার রুটিন, আমি চুলে কি ইউজ করি, কি তেল ইউজ করি কি। তো চলো তোমাদের চুলটা আমি একবার দেখাই, আমার চুলগুলো এই যে, আমার চুলগুলো কিন্তু আগে থেকে অনেকটাই সিল্কি হয়েছে, অনেকটা। কন্ডিশনার নেওয়ার পর আমার চুলগুলো ভীষণ সিল্কি হয়। আর চুলগুলো আমি কেটেছি, চুলগুলো এই অবধি ছিল, এতটা কেটেছি। তো আমি তো তোমাদের সঙ্গে চুলের বিষয়ে অনেক কিছু শেয়ার করলাম। তো এবার তোমাদের সাথে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো, তো যেটা আমি বেশ কয়েকদিন ইউজ করছি, তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তো এই হচ্ছে সেই প্রোডাক্ট, এটা হলো এভারটিনের ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইন।
তো এই যে এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করছি আমি, ভীষণই ভালো একটি প্রোডাক্ট। আমরা কিন্তু আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ করার জন্য রেজার বা ওয়্যাক্স করে থাকি, যেটা কিন্তু খুবই পেইনফুল হয়ে থাকে। এর ফলে কিন্তু স্কিন কালো হয়ে যায় এবং র্যাশেস দেখা দেয়। আর আমার এই সমস্যার সমাধান করেছে এভারটিনের বিকিনি হেয়ার রিমুভাল ক্রিমটি। আর এতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের স্কিন সেলসকে সতেজ করতে সাহায্য করে। এটা কিন্তু ইউজ করা ভীষণই সহজ। তো চলো তোমাদের এটা ইউজ করে দেখিয়ে দিই। দেখতেই পারছো এর প্যাকেজিংটা কতটা সুন্দর। আর এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি করা। আর এটি কিন্তু বিশেষ করে মহিলাদের বিকিনি লাইন এবং আন্ডার আর্মসের হেয়ার রিমুভ করার জন্যই তৈরি করা হয়েছে। এবার চলো তোমাদেরকে দেখাই এর ভেতরে কি কি রয়েছে। এর ভেতরে রয়েছে 50-50 মানে 100 গ্রামের দুটি টিউব। তো এই যেই দেখতেই পারছো এই দুটি টিউব কিন্তু দেওয়া হয়েছে। প্রাইস হিসাবে কিন্তু অনেকটা পরিমাণ রয়েছে। তো চলো এবার দেখি। এর সঙ্গে দেওয়া রয়েছে একটা স্প্যাচুলা এবং তার সঙ্গে দেওয়া রয়েছে কিন্তু একটা ম্যানুয়াল বুক। এই ম্যানুয়াল বুকে কিন্তু দেওয়া রয়েছে সমস্ত কিছু, তুমি কি করে ইউজ করবে না করবে সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলেই কিন্তু দেখে নিতে পারো। তো চলো এরপরে কি রয়েছে। এরপরে রয়েছে দুটো কয়েন টিস্যু, যেটার দ্বারা কিন্তু তোমরা ক্লিন করতে পারবে। তো চলো এবার তোমাদের এটা কি করে ইউজ করতে হবে সেটা তোমাদেরকে দেখাই। ফার্স্টেই কিন্তু আমি একটা টিউব থেকে উপরের যে সিলটা সেটা আর কি খুলে নিচ্ছি। তো এবার আমি টিউবটা খুলে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে তোমাদের কিন্তু আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। আর আমি এখন কিন্তু আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু অনেকটাই পশম রয়েছে। তো এখানেই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এবারে কিন্তু স্প্যাচুলাতে কিছুটা ক্রিম নিয়ে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। ঠিক এইভাবেই কিন্তু আমরা আমাদের সেন্সিটিভ এরিয়াতে অ্যাপ্লাই করে নেব। আর অ্যাপ্লাই করে 5 মিনিট রাখতে হবে। আর এবারে কিন্তু এর মধ্যে যে কয়েন টিস্যুটি ছিল সেটা কিন্তু জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে একটা টিস্যুতে পরিণত হয়েছে। আবার সেই টিস্যু থেকে জলটা ভালো করে চিপড়ে নিয়ে তারপরে কিন্তু আমরা হাতে এটা ক্লিন করব। তো দেখতেই পাচ্ছ টিস্যুটি কত সুন্দর হয়ে গেছে। আর এবারে কিন্তু এই ভেজা টিস্যুটি দিয়ে আমাদের হাতটা ভালো করে ক্লিন করে নেব। তো দেখতেই পারবে হাতটা ক্লিন করার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। একটাও পশম কিন্তু নেই, ভীষণই ক্লিন হয়ে গেছে জায়গাটা। আর আমাদের সেন্সিটিভ এরিয়ার যে আনওয়ান্টেড হেয়ারগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা এইভাবেই ক্লিন করে নিতে পারি, কোনো রকম কোনো ব্যথা ছাড়াই। আর এর দ্বারা কিন্তু কোনো রকম কোনো ইচিং বা র্যাশেসই হয় না, কারণ এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কিন্তু বিশেষ করে মহিলাদের সেন্সিটিভ এরিয়ার জন্যই তৈরি করা হয়েছে। আর এটাকে ইউজ করা কিন্তু ভীষণই সহজ। আর প্রাইসটা কিন্তু খুব রিজনেবল প্রাইস। আর আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা। তোমরাও চাইলে কিন্তু ইউজ করে দেখতে পারো। ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আজকের মতো সবাইকে টাটা।